1971 সালে আমাদের এই পূর্ব পাকিস্তান যেটা আছে বাংলাদেশ 7.5 কোটি মানুষ ছিল, আর পাকিস্তানে ছিল 6.5 কোটি। এখন বর্তমানে সেখানে 20 কোটি 40 লাখ, আর বাংলাদেশে 17 কোটি প্লাস। এখন এই যে জনসংখ্যাকে সমস্যা হিসেবে তুলে ধরা হলো, এটার কারণ কি? এটার কারণ ছিল এটা যে আমাদেরকে আসলে পিছিয়ে দেওয়ার জন্য শ্রমিক ষড়যন্ত্র ছিল। বরং আমরা যদি দেখি, প্রায় আমাদের 0 থেকে 25 ইয়ার যারা, এই বয়সের লোক সংখ্যা হচ্ছে এখন 57% বাংলাদেশে। ইউরোপ আমেরিকায় যদি আমরা দেখি, সেখানে এই ইয়াং পিপলের সংখ্যা কমে যাচ্ছে। জাপানেও নাই, সব বিদেশ সংখ্যা, তারা কর্য করে লোক নিয়ে যাচ্ছে এইসব দেশ থেকে, মুসলিম দেশ থেকে। আমাদের দেশের জনসংখ্যা একটা শক্তি। আমরা মনে করি বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে জনসম্পদ, এই তারুণ্যের শক্তি হচ্ছে একটা শক্তি, এটাকে পজিটিভ ওয়েতে আসলে কাজে লাগাইতে হবে। কিন্তু এইটা নেগেটিভ পর্যায়ে আমরা ধরে আমরা জনসংখ্যা কমাও এই কথা বলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা এই দিক থেকে মোড় ঘুরিয়ে দিতে চাই যে এই যে তারুণ্যের 57% তারুণ্যের শক্তি, এই শক্তিকে যদি সঠিকভাবে পথ চলতে সাহায্য করা হয়, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। বেশি সময় লাগার কথা না। আমি এই সংযুক্ত আরব আমিরাতে গত বছর একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে একটা হোটেলে, যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের কর্মকর্তাদের দেখা গেল যে বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি। তো জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কলকাতা। আর বাংলাদেশের আমরা পেলাম সামান্য কয়েকজন। তো আমি জিজ্ঞেস করলাম ইন্ডিয়াটা, তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কত টাকা দিয়ে আরব আমিরাতে আসছেন? তারা বলল বাংলাদেশি টাকায় 80,000 থেকে 1,20,000 টাকা তাদের খরচ হয়েছে। আপনি খেয়াল করেন। আর আমাদের দেশে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কত খরচ করে এসেছেন? তারা বলল যে আমাদের 8 থেকে 9 লক্ষ টাকা লেগেছে এই আরব আমিরাতে আসতে। খেয়াল করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ যুবকদেরকে আজকে যদি 1 লাখ, 1.5 লাখ, এমনকি 2 লাখ টাকাও আরব আমিরাত পাঠানোর সুযোগ হইল, আমার মনে হয় কোন গ্রাম থেকে সমস্ত শত শত গ্রাম থেকে মানুষ আরব আমিরাতে যাওয়ার জন্য উদ্যোগ হইত। আজকে তারুণ্যের শক্তিকে আমরা যদি কাজে লাগাতে পারি পজিটিভ ওয়েতে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বেশি সময় লাগার কথা না। আমি এই বিষয়ে একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা জানি যে একটা গল্পে আমরা পড়েছিলাম যে এক লোকের বেশ কিছু কারখানা ছিল। তো এই কারখানায় কাজের লোকের অভাব দেখা দিল, জনশক্তি নাই, কর্মী নাই। তখন এক পীরের কাছে গেলেন ওই কারখানার মালিক। পীর সাহেব বললেন যে ঠিক আছে, তোমাকে আমি একটা দৈত্য দিতে পারি। এই দৈত্য তোমার কারখানার কাজ শেষ করলে তোমার ঘাড় মটকাবে। অর্থাৎ তোমার কারখানার কাজ শেষ করতে দেওয়া যাবে না, তাকে কাজের মধ্যে রাখতে হবে। যদি পারো তাহলে তুমি সুস্থ থাকতে পারবে। বললো দেন, আমার তো আসলে কারখানা অচল। তো দৈত্য আসলো। তো আসার পরে দৈত্য তো কয়েকদিনেই সমস্ত কাজ তার শেষ করে দিল। তারপরে বললো যে হ্যাঁ, আপনার সাথে ওয়াদা ছিল যে ঘাড় মটকানো। এখন এই ঘাড় মটকানোর কথা শুনে তো সে ভয় পেয়ে গেল, এখন কি করবে? এরপর সেই কারখানার মালিক আবার সেই পীরের কাছে গেল। আচ্ছা বাবাজি, এখন আমার উপায় কি, আমি কি করব? তখন পীর সাহেব তাকে বুদ্ধি দিলেন যে কোন কাজ যদি তুমি খুঁজে না পাও, তাহলে অন্তত কুকুরের লেজ সোজা করতে দাও। তো তারপরে সে আসলে কুকুরের লেজ সোজা করতে দেয়। তো কুকুরের লেজ ধরে টানলে আবার পাকা হয়ে যায়। অর্থাৎ সারাক্ষণ সে দৈত্য কুকুরের লেজ নিয়ে ব্যস্ত, ওই ঘাড় মটকানোর কথা সে ভুলে গেল। আমাদের এই তরুণ সমাজ
এই যুব সমাজ আজকে তারা কাজ পাগল, কাজ চায়, তাদেরকে যদি সঠিক